বাবা রে, উরি বাবা। হ্যাঁ দেখো কাণ্ড, কতগুলো টিয়া পাখি। ও হ্যাঁ দেখতে পেয়েছি, চিল ঢুকে গেছে। দেখো বন্ধুরা, ওই গাছটায় টিয়া পাখির ঝাঁক, আর মানে টিয়া পাখির বাসার মধ্যে চিল এসে গেছে বলে আর চিল্লাচ্ছে সব পাখিগুলো। এতক্ষণ কি চিল্লাচ্ছিল। পিছনে কি দাঁড়িয়ে আছে মাম্পু? গায়ে উঠবি না কিন্তু মেয়ে, চলো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত জানাচ্ছি। আর আজকে সকালটা ঠিকঠাক আছে, এখনও বৃষ্টি হয়নি, হালকা রোদ উঠেছে। আর পাখিদের যেন সেই হাট বসে, মানে শালিক পাখি চিল্লাচ্ছে, টিয়া পাখি চিল্লাচ্ছে, আর একটা কি ময়না পাখি না কি পাখি চিল্লাচ্ছে, মানে অনেক রকম পাখি চিল্লাচ্ছে। বাবা রে বাবা, বৃষ্টির কারণে পড়েছিল হয়তো। এ দেখো শুকিয়ে গেছে পিছনটা। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ। আয় এদিকে আয়। ও মা, দাদুর বাগানে একটা পেঁপে পড়েছিল, পেঁপে পড়েছিল, পোস্তের মধ্যে দিয়ে দেবো, কাঁচা গ্লাসগুলো পড়ে গেলে ভেঙে যাবে। তো বন্ধুরা আজকের এখানটা একটু রিপেয়ার করা হবে, কারণ ওর তলায় দেখবে টেবিলটা সরালে কি অবস্থা করে রেখেছি দূরে, পড়ে ভাঙবে ভাঙবে ভাঙবে। এবার টেবিলটা সরালে দেখবে টেবিলের তলায় কি অবস্থা করে রেখেছি দূরে। এ বাবা, এরকম হলো কি করে? ওই তাহলে কাঠগুলো এক্ষুনি ফেলো, নাহলে ঘরে সব জিনিসই ওই ধরে যাবে। ফেলো ফেলো ফেলো, কাঠগুলো একদম সোজা বাইরে ফেলে দিয়েছে। দাও দাও, ফেলে দিয়েছে। এ বাবা, কা বীজ ধরে দাও। ছাতা কাঠ ছিল, ঝাঁট দিই দেখি মাটি মাটি বেরোয়, মাটি মাটি বেরোয়। আমরা ভেবেছিলাম ঝাঁট দেওয়ার সময় না কি বলতো, ঝাঁটের ডগায় ডগায় মাটি মতো বেরোয়, ওই যে কালো কালোগুলো। আমি ভেবেছিলাম ইঁদুর মনে অনেক বড় গর্ত খুলে ফেলেছে, কিন্তু না, এটা অন্য জিনিস। ওই পোকা একদম খতরনাক জিনিস, শেষ করে দেবে সারা ঘরে সব কিছু। ঝুল মতো এখানটা পড়ে আছে, ওখানটা ছিল এক গাদা। টিফিন খাওয়ার পরে কিন্তু ওর কাজে লেগে গেছে, ও করছে হচ্ছে ওখানটায় সিমেন্ট করছে, মাখছে। আর এদিকে হচ্ছে আমি পুঁই পাতা বলছি, সরি, করলা পাতাগুলো একটু পরিষ্কার করে নিয়েছি ছাড়িয়ে। মা ওইদিকে ভাত বসিয়েছে, আর ডিম ভাজা হবে এখন, ভাই খেয়ে কাজে বেরোবে তো। আর এই হচ্ছে আলু পোস্ত, লাল লাল হয়েছে, শুকনো লঙ্কা দিয়েছি তো এই জন্য। উচ্ছে পাতা সব কিছু রেডি করে রেখে দিলাম, এখন হবে না, যখন ভাত খেতে বসবো তখন গরম গরম করব। তো পাতাগুলো কুচিয়ে নিয়েছিলাম একদম শাক কাটার মতো করে, তার মধ্যে চালের গুঁড়ো দিয়েছি, বেসন দিয়েছি, জোয়ান দিয়েছি, কালো জিরে দিয়েছি, আর কাঁচা লঙ্কা আর নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, এদিকে আমার রান্নাঘরের সব পরিষ্কার হয়ে গেছে, যখন খাওয়া হবে তখন ডিম ভাজা হবে আর এটা ভাজা হবে। এখন দেখিয়ে দিই তোমাদের, মানে এটা করার পর রেখে দিয়েছি, সঙ্গে সঙ্গেই কোনো অসুবিধা হবে না, শুধু মাঝে মাঝে জল ছিটিয়ে দেবো, তারই হবে। এটা রেখে দেওয়া হয়েছে, এবার ঘর বারান্দা পরিষ্কার করে একটু ঝাড় দেবো। ওর কাজটা হয়ে গেছে, ও ঘরে সব করে দিয়েছে, যেখানে যেখানে সিমেন্ট উঠে গেছিলো। এবার ঘর বারান্দা দেখতে পাচ্ছ তো কীভাবে অগোছালো হয়ে আছে, ওগুলো আমি পরিষ্কার করবো। বাসন পড়ে আছে, বাসন মাজবো। ও ততক্ষণ হচ্ছে জানালার বাইরেটা করছে, কারণ সেদিনকে দেখেছিলে না, রান্নাঘর পুরো বৃষ্টির জল ঢুকে ভেসে গেছিলো, এখানটায় বাইরেটা করে দিচ্ছে। পুরো শ্যাওলা পড়ে ভরে গেছে বৃষ্টির জলের জন্য। চারিদিক পুরো ঝোপঝাড় জঙ্গলে লতা পাতায় ভরে গেছে। ওই দেখো পরিষ্কার করছে, অর্ধেকটা হয়েছে একটু। ওখানে সব বড় বড় জাত সাপের বাসা, শেয়ালের বাসা। এবার ওই দিকটা পরিষ্কার করছে তো, সব শেয়াল আসবে না, কিন্তু সাপ ফোপ সব আমাদের দিকে চলে আসবে, মানে ওইটাই ভয়।
তো বন্ধুরা ডিমটা আগে ভেজে নিচ্ছি। ডিম ভেজে নেওয়ার পর ওই যে বড়াটা ভাজবো, কারণ 1:30 বেজে গেছে, খেতে বসতে হবে। তো দেখো ডিমটা ভেজে নিয়েছি, ডিমটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার হচ্ছে বড়াগুলো ভাজার পালা। সবুজ দড়িগুলো তোমার ব্যাগের ওখানে, হেভি জোর মেঘ করেছে, যাও কলা পাতা কেটে নিয়ে আসো। বৃষ্টি এসে গেলে যেতে পারবে না, কলা পাতা খাওয়া হবে আজকে। হ্যাঁ শোয়া পোকা আছে। কচিটা কাটো না বাবু, আর কচি পাতা খেতে কি ভালো লাগে। ওইটা না, ওই কচিটা, ওই একটাই কাটো, 4 জন খাবে তো, আর লাগবে না, ওতেই তো হয়ে যাবে। তাহলে এটা অর্ধেকটা কাটো, ডগাটা আমি ওতে খেয়ে নেবো। হ্যাঁ দেখো অর্ধেকটা বললাম কাটো, অর্ধেকটা আবার অন্যদিন কালকে কেটে খেতাম। তাহলে এইটা থেকে 3-4 ভাগ করে নাও, আমি ডগার কাছেরটা খাবো। হ্যাঁ খেয়ে নে, যা যা তাতে যা। তো বন্ধুরা এখন সময় কিন্তু 5:45 বাজে। আর তোমাদের দেখিয়েছিলাম যে খাল পরিষ্কার করতে এসেছিলো। এখন হঠাৎ চোখে পড়লো যে ওরা গাছ লাগিয়ে দিয়ে গেছে। কি হচ্ছে বা কি হতে চলেছে কিছুই জানি না। নারকেল গাছ না মাম্পু ওগুলো? পাম গাছ টাইপ, নারকেল গাছ টাইপ কিছু লাগিয়ে দিয়ে গেছে। কালকে দিনের বেলা ভালো করে দেখাবো। 8:30 বেজে গেছে, কিন্তু অনেকটা টাইম পেরিয়ে গেছে। এখন হচ্ছে চলে এসেছি রান্নাঘরে। আর আজকের হবে ঘুগনি, আর হবে হচ্ছে রুটি। ঘুগনিটা হবে ডিম দিয়ে। হ্যাঁ ডিম ঘুগনি, ডিম তরকা হয় কিন্তু করিনি কখনো। হ্যাঁ এই ফার্স্ট টাইম। ডিম তরকা তো এই তরকা সবাই শুনেছো, কিন্তু ডিম ঘুগনি এই ফার্স্ট টাইম। শুনিও নি আমি কখনো, ফার্স্ট টাইম হবেও আর খাবো। ও ঘুগনিটা আমিও শুনিনি কখনো, এটা নিজের আইডিয়া। দেখি কি ওই বললো যে ডিম ঘুগনি করবো, দেখবে দেখি কেমন লাগে। তবে কি বলতো, ডিমগুলো কিন্তু বেশি কুচো করবে না, হ্যাঁ একটু বড় বড়ই রাখবে। আর মটর ওইদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। ওইদিকে সব জোগাড় জানতে বলছে কি পেঁয়াজ কুচানো হয়নি, লঙ্কা কুচানো হয়নি, মশলা কিছু করা হয়নি। হাই কাপড় তার আগে কড়া বসিয়ে দিয়েছে। তাহলে আমি কেটে দিই, জোগাড় করে দিই। দিয়ে হচ্ছে এই যে আমি আটা মেখে নিয়েছি, আটা নিয়ে নিয়েছি, আটা মাখবো। আর ওইদিকে তাহলে ও জোগাড় করে ঘুগনিটা করতে থাকো। তাহলে তুমি জোগাড় করে নেবে? ঠিক আছে করো। তো আমার এখানে আলু ভালু সব ছাড়ানো হয়ে গেছে, ডিমটা দেবো ভাজবো। আর এখানে পেঁয়াজ আদা রসুন সব কিছু পেস্ট করা হয়ে গেছে। এবার ডিমটা ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজটা ভেজে নেবো এর সাথে। ফার্স্ট টাইম করছি, জানি না কেমন হবে। এবারে দিয়ে দেবো পেঁয়াজ, এবারে দেবো মশলাটা, হলুদ, নুন, তোমাদের তো প্রথমে বলা হয়নি, আজকের ঘুগনিটা ছোলা আর মটর দুটো মিলিয়েই করা হয়েছিল, আর রান্না হয়েও গেছে। ঘুগনিটা নামানোর আগে একটা আচারি মশলা দেওয়া হয়েছিল, যার কারণে কিন্তু ঘুগনির স্বাদ একদম অন্যরকম হয়েছে, খুব ভালো খেতে হয়েছিল। তো চলো খেতে বসবো, খাবার বাড়া হচ্ছে। আর ভিডিওটাও এখানেই শেষ করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।